জলঙ্গি বিধানসভার বুথ ফেরত সমীক্ষা এক্সিট পোল অঞ্চলভিত্তিক সমীক্ষা চলুন দেখে নেওয়া যাক। আমরা প্রথমেই আলোচনা করব চুয়াপাড়া গ্রাম পঞ্চায়েত নিয়ে। চুয়াপাড়া গ্রাম পঞ্চায়েতে বিজেপি ভোট পেতে পারে 4,500, টিএমসি পেতে পারে 9,000, সিপিআইএম পেতে পারে 10,300, কংগ্রেস পেতে পারে 2,500, এগিয়ে সিপিআইএম। এরপর দেখব জলঙ্গি গ্রাম পঞ্চায়েত। জলঙ্গি গ্রাম পঞ্চায়েতে বিজেপি পেতে পারে 2,500, টিএমসি পেতে পারে 2,450, সিপিআইএম পেতে পারে 3,500, কংগ্রেস পেতে পারে 1,500, এগিয়ে সিপিআইএম। এরপর দেখব আমরা ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েত। বিজেপি পেতে পারে 1,200, টিএমসি পেতে পারে 5,500, সিপিআইএম 8,000, কংগ্রেস 5,000, এগিয়ে সিপিআইএম। সাদিখাদ্দার গ্রাম পঞ্চায়েত বিজেপি পেতে পারে 1,500 ভোট, টিএমসি পেতে পারে 7,550, সিপিআইএম 8,000, কংগ্রেস 1,500, এগিয়ে সিপিআইএম। এরপর ফরিদপুর গ্রাম পঞ্চায়েত বিজেপি পেতে পারে 500, টিএমসি পেতে পারে 7,000, সিপিআইএম পেতে পারে 9,000, কংগ্রেস 2,150, এগিয়ে সিপিআইএম। খয়রামারি গ্রাম পঞ্চায়েত বিজেপি পেতে পারে 1,500 ভোট, টিএমসি পেতে পারে 6,200 ভোট, সিপিআইএম পেতে পারে 6,800 ভোট, কংগ্রেস পেতে পারে 3,000 ভোট, এগিয়ে সিপিআইএম। এরপর দেবীপুর গ্রাম পঞ্চায়েত। দেবীপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপি পেতে পারে 6,700 ভোট, টিএমসি 5,000, সিপিআইএম 6,300, কংগ্রেস 500, এগিয়ে বিজেপি। সাগরপাড়া গ্রাম পঞ্চায়েত বিজেপি পেতে পারে 11,000 ভোট, টিএমসি 4,000, সিপিআইএম পেতে পারে 6,300, কংগ্রেস 2,250, এগিয়ে বিজেপি। সাহেবনগর গ্রাম পঞ্চায়েত বিজেপি পেতে পারে 300 ভোট, টিএমসি 4,100, সিপিআইএম 6,000, কংগ্রেস 4,500, এগিয়ে সিপিআইএম। কাটাবাড়ি গ্রাম পঞ্চায়েত বিজেপি পেতে পারে 1,200 ভোট, টিএমসি পেতে পারে 5,500, সিপিআইএম 5,200, কংগ্রেস 4,000, এগিয়ে টিএমসি। রাজাপুর গ্রাম পঞ্চায়েত বিজেপি পেতে পারে 4,800 ভোট, টিএমসি পেতে পারে 4,200, সিপিআইএম 4,000, কংগ্রেস 2,500, এগিয়ে বিজেপি। কাতলামারি 1 গ্রাম পঞ্চায়েত বিজেপি পেতে পারে 3,500 ভোট, টিএমসি পেতে পারে 3,800, সিপিআইএম 3,000, কংগ্রেস 5,200, এগিয়ে কংগ্রেস। কাতলামারি 2 গ্রাম পঞ্চায়েত বিজেপি পেতে পারে 3,500 ভোট, টিএমসি 3,800, সিপিআইএম 3,000, কংগ্রেস 5,200, এগিয়ে কংগ্রেস। রানীনগর 2 গ্রাম পঞ্চায়েত বিজেপি পেতে পারে 1,200 ভোট, টিএমসি পেতে পারে 3,900, সিপিআইএম 4,300, কংগ্রেস 4,100, এগিয়ে সিপিআইএম। জলঙ্গি বিধানসভা। জলঙ্গি বিধানসভার 14টি অঞ্চলের একসঙ্গে মোট বিজেপি ভোট পেতে পারে 41,400 ভোট, টিএমসি 73,000, সিপিআইএম 83,950, কংগ্রেস 45,200, এগিয়ে সিপিআইএম। এখানে বুথ ফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে সিপিআইএম 10,950 ভোটে এগিয়ে থাকছে। আমাদের এক্সিট পোল আপনারা যারা দেখলেন, যদি ভালো লাগে আমাদের চ্যানেলকে যারা ফেসবুকে দেখছেন ফলো করে নেবেন, যারা ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সবাইকে এই এক্সিট পোল দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।